ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে, আর এই যুদ্ধে পাল্টা আক্রমণের শিকার হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। গত 2 সপ্তাহ ধরে এই পাল্টাপাল্টি হামলা দিনের পর দিন আরো বিধ্বংসী হয়ে উঠছে, আর মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য যুদ্ধ ও তার পরিণতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে স্পষ্ট মতবিভাজন ও উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় যুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে মার্কিন জনমত। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক জনমত জরিপে উঠে এসেছে এই চিত্র। জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 53% ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করছেন, বিপরীতে 40% ভোটার এমন পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। তবে ইরানের মাটিতে সরাসরি মার্কিন স্থলসেনা পাঠানোর প্রশ্নে অধিকাংশ মার্কিন নাগরিক কঠোর অবস্থান নিয়েছেন। জরিপে অংশ নেয়া প্রায় 3/4 মানুষই ইরানে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধিতা করেছেন। তাদের মতে সরাসরি স্থলযুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সম্ভাব্য সংঘাতের সুদূর প্রসারী প্রভাব নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যেতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ঘিরেও মার্কিন ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিপে অংশ নেয়া 44% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে। একই সংখ্যক অর্থাৎ আরও 44% ভোটার মনে করেন ইসরায়েলকে দেয়া বর্তমান সমর্থন যথাযথ ও ভারসাম্যপূর্ণ। বিশ্লেষকদের মতে এই জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ইরান ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে মার্কিন সমাজে মতবিভাজন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।